এখানে আমি বিট আর গাজর ছুলে নিয়েছি। এখন আমি গাজরটা কেটে নেব। এভাবে পুরো গাজরটা কেটে নেব। বিটটা এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে কেটে নেব। এখানে আমি পালং পাতা নিয়ে নিয়েছি। পালং পাতাগুলো ছোট করে কেটে নেব। পালং শাক এখানে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। এখন গাজরগুলো ব্লেন্ড করে নেব। বিটগুলো ব্লেন্ড করে নেব। বিটটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে নামিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখন আমি আটা নিয়ে নেব। প্রথমে আমি বিটের পেস্টটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। বিটের ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেব। একই পাত্রের মধ্যে আরো কিছুটা আটা নিয়ে নিচ্ছি। এখন গাজরটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। গাজরের ডোটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন গাজরের ডোটাও আমি রেস্টে রেখে দেব। একই পাত্রের মধ্যে আরো কিছুটা আটা নিয়ে নিচ্ছি। এখন পালং শাকের পেস্টটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আটা আর পালং শাক চটকে নরম একটা ডো বানিয়ে নিয়েছি। এটাও এখন রেস্টে রেখে দেব। গাজরের ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি। এখন আমি গাজরের রুটি বেলে নেব। শুকনো আটা নিয়ে নিয়েছি। রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা এখন তাওয়ায় দিয়ে সেঁকে নেব।
বিটের ডো থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, এখন রুটি বেলে নেব। রুটিটা বেলে নিয়েছি, বেলা হয়ে গেছে, এখন সেঁকে নেব। এখন আর একটু উল্টিয়ে দেব। রুটিটা সেঁকে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। পালং শাকের ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি, এখন এটা রুটি বেলে নেব। রুটিটা বেলে নিয়েছি, এখন সেঁকে নেব। রুটিটা এখন উল্টে দেব। সেঁকা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখানে আমি বিট, গাজর আর পালং শাকের রুটি বানিয়েছি। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।